নমস্কার, আলপনা লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে। আজ হলো রবিবার, তো আজকে সানডে মানেই বুঝতেই পাচ্ছেন আজকে আমার শ্বশুরমশাই আসবে, সংসারের অনেক কাজ আছে। আর আজকে সকালবেলা কিছু একটু তাড়াতাড়ি উঠে পড়েছে, ওকে স্নান খাইয়ে টাইয়ে দিয়েছি, দিয়েও এখন দেখলাম বেশ সুন্দর মুডে ফোনটা নিয়ে খেলা করছে। আরও দিদি এসে একটু পিছনে লাগছে, যেটা হয় ভাই বোনের খুনসুটি। তো আজকে ভাবছি সকালবেলা একটু টিফিন বানাবো, দুপুরে রান্না করব, অনেকগুলোই কাজ আছে। আর আজকে মা বেরিয়ে যাবে বাড়িতে, বেশ অনেক দিন ছিল মা, আজকে চলে যাবে। মনটা একটু খারাপ, কিন্তু না, মনটা খারাপ করলে চলবে না, এটাই নিয়ম। মায়ের সাথে কাটানো সময়গুলো খুব ভালো কেটেছে। তো আজকে অনেক রান্নাবান্না কাজকর্ম আছে, চলুন সেগুলো একে একে করা যাক। এখানে ওকে একটু বসিয়ে দিয়েছি, সকালে চা খাওয়া হয়ে গেছে, আর সংসারের যা কাজকর্ম ছিল সেগুলোও হয়ে গেছে। রান্নাঘরে চলে এসেছি, একটু জলখাবার বানাবো। তো আজকে একটু পরোটা মানু বললো, মানে মেয়ে বলল যে মা রুটি খাবি, বললাম রুটি আর একটু আলু চচ্চড়ি করি, বললো না তাহলে পরোটা করে দাও। ঠিক আছে চলো তাই হোক। তো সবার জন্য আজকে পরোটা আর একদম সাদা আলুর তরকারি, যেটা আমাদের বাঙালিদের, কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটু টমেটো নুন হলুদ লঙ্কা দিয়ে চাপা দিয়ে দেবো। তারপরে আমি পরোটাগুলো করে নেব, তারপরে তো দুপুরে রান্না আছেই। আর আজকে রান্নাবান্না সকাল থেকে দুপুর অবধি সমস্তটাই আমি করব। আর ভীষণ তো গরম পড়ে গেছে, বুঝতেই পাচ্ছেন মার্চের শেষে কি অবস্থা গরমের। এখনও এপ্রিল মে, কী যে হবে, এখনই এত গরম। আর কদিন পরেই তো মেয়ের স্কুল খুলে যাবে, এই প্রচণ্ড গরমে বেচারাটা খুব কষ্ট পাবে। যাই হোক, আর এখানে আমি এখন পরোটাগুলো বেলে নিচ্ছি, পরোটাগুলো সেঁকে নেবো বেশ মুচমুচো করে। এই চিকন পরোটাগুলো খেতে সত্যিই খুব ভালো লাগে। পরোটাগুলো আমার এখানে হয়ে গেছে। প্রথমে এই পরোটার মধ্যে এই যে তরকারি দিয়ে মেয়ের প্লেটটা নিয়ে যাচ্ছি। ও বোধহয় ওখানে ওর স্কুলের বইগুলো এসছে, তাই এগুলো দেখাশোনা করছে, মলাট ফলাটগুলো করবে, ওই নিজেই করে নেবে, তাই ওর খাবারটা এখন টেবিলে রাখলাম। আর এই যে বললাম, এই দেখুন, আর এখানে কিশু কীরকম বিরক্ত করছে, ও বইগুলো দেখছে, কারণ গতকালকেই বই দিয়েছে ওদের স্কুলে, বইগুলো সব নিয়ে এসছে। আর ওইগুলো অনেক মলাট করার ব্যাপার আছে, অতগুলো খাতা বই। আর সত্যি কথা, মেয়েটা দেখতে দেখতে আমার অনেক বড় হয়ে গেল। এবার এই ছেলের পালা, ছেলেকে এই সামনের বছরেই স্কুলে দিয়ে দিতে হবে। ওই দেখুন একটা মলাট নিয়ে চলে গেছে, আর মেয়ে রেগে যাচ্ছে, দিয়ে দেবে। আর দুপুরবেলা আজকে ভাবছি একটু পোস্তর বড়া বানাবো। আর এই বড়া বানানোর জন্য পোস্তর সমস্ত উপকরণ নিয়ে নিয়েছি। চালের গুঁড়ো, একটু বেসন, আর নিয়েছি একটু পোস্ত বাটা, পেঁয়াজ লঙ্কা আর নুন। এই যে এগুলো সব দিয়ে এবার পোস্তটাকে মাখিয়ে নিয়ে রেখে দেবো কিছুক্ষণ। আজকে রান্নাবান্নার লাস্টে ভাজবো, কারণ ওটা গরম গরম দিয়ে দেবো। আজকে হবে মুগের ডাল, পোস্তর বড়া আর চিকেন। আর বিশেষ তেমন কিছু নয়। অনেক দিনের ইচ্ছা ছিল একটু পোস্তর বড়া খাবো, তা সে খাবো করে আর করাই হয় না, তাই ভাবলাম আজকে একটু বানিয়ে নিই। আর তাই আপনাদের সাথে আজকে পোস্তর বড়ার রেসিপিটাও একটু শেয়ার করে নিই। খুবই সিম্পল, খেতেও টেস্টি। আর যারা নিরামিষ খাবে তারা পেঁয়াজটা স্কিপ করে গেলেই হয়, একটু হালকা আদা ঘষে দিলে কোনো অসুবিধা হয় না। আর এই যে এখানে কিছু দুষ্টুমি চলতেই থাকছে। আর এই যে আমি চাটু বসিয়ে দিয়েছি, গরম তেলের মধ্যে পোস্তর বড়াগুলো আমি ভেজে নেব। আর এই যে পোস্তর বড়াগুলো এখানে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেওয়া হচ্ছে।
ওই যে বললাম সবার লাস্টে পোস্তর বড়াটা ভেজে নেব, ব্যাস। আর দুপুরের মেনুটা আপনাদের একবার দেখিয়ে দিই। এই যে পোস্তর বড়া, মুগের ডাল আর কষা মাংস আর ভাত, এই দিয়ে আজকে সবার লাঞ্চ হয়ে যাবে, রবিবারে সিম্পল লাঞ্চ। আর খাওয়া দাওয়া প্রায় সবার হয়ে গেছে, এখন মা বেরিয়ে যাবে। এই যে মা রেডি টেডি হয়ে গেছে, ব্যাস বেরিয়ে চলে যাচ্ছে। আর আমি মাকে এখন বাসে তুলে দিয়ে আসতে যাব, আর মাকে সোনারপুরের বাসে তুলে দেবো, মা ওখান থেকে আবার বাস ধরে বেরিয়ে যাবে। আর আমি বলছি যে মা ফোন টোন নিয়েছে, তো মা বলছে যে না, মনে হয় ফোনটা ফেলে এসছে, একবার দেখে নে। ও দিদু গুটু 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 টাটা টাটা টাটা। এসে দেখি না কিসু উঠে পড়েছে, তাই ওর দিদি নিয়ে ওকে ছাদে ছিল, আমিও এসে ড্রেসটা চেঞ্জ করে একটু ছাদে চলে গেলাম, মনটা একটু খারাপ। তা মা, আমার মেয়ে আবার দেখুন বলছে চলো মা ভিডিও করো, বসে থাকবে মন খারাপ, চলো দেখো ভিডিও করলে ভালো লাগবে। আর বেশ ছাদে একটু হাওয়া দিচ্ছিল, আর ওই দেখুন কিসুও বলছে হাই, ও বলছে বাই, আমার ওই করছে, এইসব হচ্ছে ছাদে। তাই ছেলেটাও একটু খেলা করছিল, আর ছাদে বেশ হাওয়া দিচ্ছিল, ভালোই লাগছিল। আর এদিকে আমি মাম্মামকে বলছিলাম তুই দেখতে দেখতে কতটা বড় হয়ে গেলি দেখ, আর ভাইও দেখতে দেখতে আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, মনে হলো এই তো সেদিন উঠছিস দেখ। আর ও হাসছে, বলছে তাই। আমি হ্যাঁ দেখ, দেখতে দেখতে তোর ক্লাস 7 হয়ে গেল, আমি ভাবতেই পারছি না। ওদিকে কিশু আবার ভাবছে দিদিকে বেশি আদর করছে, ও এসে আমাকে জড়িয়ে ধরছে, যেটা হয় ও এসে বলবে আমার মাম্মা আমার মাম্মা, এটাই বলে। এবার তারপর দিদিকে গুমগাম দিয়ে দেবে। দেখতে ওইটুকুনি ছেলে, খুব মারকুটে হয়েছে, আবার ভালোবাসবে, সঙ্গে সঙ্গে একটা চুমু দিয়ে দেবে, এইসবই চলে। আমি বললাম তাহলে এবার এখানে ভিডিওটা শেষ কর, এখানে ব্যাস। কিশু কাঁদছিল, ও বাই বাই করছে, কিশু এসে বলছে বাই বাই। তাহলে চলুন, দেখাবে একটা নতুন ভিডিওর সাথে।